বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল। আল্লাহ বলে এমন পথের ফকির বানাবো, ভিক করে খাবি, থালা ধরে বেড়াবি। হ্যাঁ না জোরে বলো। সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এখন তারা দুঃখের সঙ্গে আফসোসের সঙ্গে বলছে আমার সবকিছু উজাড় হয়ে গেছে, এখন আমি পথের ফকির হয়ে গেছি। যত ফুটানি করো না কেন, রব বলছে যেদিন আমি চিন্তা করব, যেদিন আমি তোমার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেব, এমন ব্যবস্থা করব রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। এটা আমার হাতের খেলা, অন্য কারের হাতে চলে না। ইজ্জতের মালিক তোরা পিছনে বস, তোরা এত ডিস্টার্ব করলে হয়? ওদের লাগবে না, তোরা পরেও শুনে নিবি, ইউটিউব চলবে, ওখান থেকে নিবি। এসো না, এখন যা। আর যদি বলি না চুপ করে থাকবো, তাহলে চুপ করে থাকবো, মোটে ডিস্টার্ব করবি না। চার ধারে যা গ্যাঞ্জাম হচ্ছে, ওয়াজ হয়, ওদিকে মেয়েরা ঘুরছে, ওদিকে পাঁটার মতো ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, কত নাম্বার নেওয়া নেওয়াই চলছে, এদিকে গোটা কত বুড়োরা এসে সেও বসে পাগল হয়ে যাচ্ছে, ঝামেলায় পড়ে গেল। ওয়াজ হচ্ছে না, বলে জলসা, যত দিচ্ছে জলসা তত লাগছে ধানে কবি ঝলসা। না বল, কবিওয়ালারা আফসোস করে বাচ্চার বলছে দরকার নাই, জীবনে চাষ করবি বলি। কেন এত জলসা হলো কি করে? আমার সোনা, আসলে গোলমাল হচ্ছে। রব বলছে ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতের মালিক আমি আল্লাহ। আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা সবাই মিলে নিয়ে কুয়াতে ফেলে দিল। মনে মনে ধারণা ছিল মরে যাবে, আর জীবনে বাপের কাছে আসবে না। রব বলছে আমি যাকে বাঁচাবো তাকে কেউ মারতে পারবে না। এই শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা সবাই মিলে হাতে দড়ি পায়ে দড়ি দিয়ে কুয়াতে ফেলে দিল। আর ওই কুয়া থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে মিশরের রাজত্ব দিয়ে দিল। জোরে বলো, পারে কি পারে না? অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। লোকমানে হাকিম ওয়াজ করছে, লোকটা দাঁড়িয়ে উঠে বলছে হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন, আপনি সেই কি ছাগলের রাখাল ছিলেন, মাঠে একসাথে চড়াতাম ছাগল, আপনার মতো দেখতে, ভয়তে বলতে পারছি না, তবে কি আপনি সেই লোক? আপনি কি সেই লোক? আমার সাথে দেখতে কিন্তু আপনার মতো, নাক নকশা ডিজাইন সব আপনার মতো, আপনি কি সেই লোকমান? লোকমানে হাকিম ওয়াজ করতে করতে বললেন তুমি ঠিকই বলেছো, আমি ছাগলের সেই রাখাল। সুবহানাল্লাহ বলে, আমি ছাগলের সেই রাখাল। এত সম্মান এত ইজ্জত তোমার কি করে হলো? একই সাথে ছাগল চড়িয়েছি, আজকের আমি সারা জীবন ছাগল চড়িয়ে বেড়ালাম, আর তোমার এত ইজ্জত এত সম্মান কিসের? কোত্থেকে পেলে, কিভাবে পেলে, একটু কি বলবে? বলে শোনো, চারটে জিনিস ফলো করবে। কটা জিনিস? নসিহত গুলো কত সুন্দর দেখে নেন, আল্লাহ সেজন্য নসিহত গুলো কোরআনের মতো জায়গা করে দিয়েছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাবে জায়গা করে দিয়েছেন। আল্লাহু আকবার। অথচ দেখতে কালো, বলছেন নাক মোটা, ঠোঁট মোটা, বেটে লোক, কালো কুচ্ছিরি দেখতে, কেউ তাকে ভালোবাসবে না, অথচ আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল। তার কথাগুলো কোরআনে নোট করে আল্লাহ পৃথিবীবাসীর কাছে উদ্ভাসিত করে দিল। এই পৃথিবীর মানুষ শোন, লোকমানে হাকিমের ওসিয়াত গুলো আমি তোদের কাছে পেশ করেছি, শোন। তিনি কবেগা 1450 বছর পরে পৃথিবীর মানুষ জানতে পারলো লোকমানে হাকিম বলে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার নসিহত একটা একটা করে শোনাবো। আজকের এসেছি যখন ভালো করে আপনাদেরকে বলবো, মনে রাখেন। তিনি বললেন আমার এত সম্মান ইজ্জত পাওয়ার পিছনে চারটে জিনিস ফলো করেছি আমি। সুবহানাল্লাহ বলে, আপনাদের ওই চারটেই দেব, মনে রাখেন। বলে নাম্বার 1, 1 নাম্বার, আমি সত্যতা ব্যবহার করে, কি বললেন? সত্যতা ব্যবহার করে আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি নাই। আর আজকের মার্কেটে মিথ্যা ছাড়া আমরা চলি নাই, তফাৎটা এখানে।
তিনি বলেন আমি মিথ্যা বলি নাই, আর আমরা বলি মিথ্যা ছাড়া চলি নাই। এজন্য আমরা সব ওলি হয়ে বসে আছি। কি ওলি, কি ওলি, গলি খুঁজতেছ খালি, আয় একবার তোমার জন্য স্পেশাল গলি। তিনি বললেন আমি মিথ্যা কথা বলতাম না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না, সত্যতা ব্যবহার করি। ভাই বর্তমান যা পিরিয়ড, আর এই যে মোবাইলের যুগ, বসে আছে সূর্যপুর বাজারে, বলছে হ্যালো কোথায় আছো চাচা? কি ভাই? বলে আমি পুরো বারাইপুরে আছি। টাটকা মিথ্যা কথা, একটু ভেজাল থাকে, একদম নির্ভেজাল। হ্যাঁ না বলে বসে আছে এক জায়গায়, বলছে আর এক জায়গায়, মানে মুখে একটু বাঁধেও না, একটু আটকায়ও না। শোনাচ্ছেন বন্ধুর আল্লাহওয়ালা ভাই, দেখছেন? তাই লোকমান হাকিম বললেন আমি সত্যতা ব্যবহার করে নাম্বার 1, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার যে এত ইজ্জত, এত সম্মান আল্লাহ যে দিয়েছে, এ পাওয়ার পিছনে ইতিহাস হলো আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, নাম্বার 1। নাম্বার 2, আমানত রক্ষা করে। কি করে? আমানত রক্ষা করে। আমানত কি ভাই? কেউ আমরা শিখে নিয়েছি কি আমানত, কেউ কিছু যদি আমার কাছে দেয় ওটাই হেফাজত করব। কেউ যদি 500 টাকা আমার কাছে রাখতে দেয় ওটা হেফাজত করব, এটার নাম কি? আমানত। ভাই এটা তো অরিজিনাল আমানত নয়। আমানত হলো ওটাই আল্লাহর দেওয়া যত বিধান, এগুলো মানুষের জন্য আমানত। সুবহানাল্লাহ। আল্লাহ যে শরিয়াত হুকুম অর্ডার করেছেন, ওগুলো হলো অরিজিনাল আমানত। ওই আমানতের খেয়ানত করা আমরা করি যে করি নাই? আল্লাহ যা দিয়েছে নিয়েছি, ওগুলো বাদ দিয়েছি। নবী যেটা দিয়েছে ওটা নিয়েছি, ওই আমানত রাখতে পেরেছি। তাহলে কিসের আমানতদার আপনি? এখানে তো আপনি ধরা পড়ে যাবেন, আমি আপনি এখানে ধরা পড়ে গেছি। তিনি বললেন আমানত রক্ষা করে। নাম্বার 2, নাম্বার 3, বাজে কথা থেকে বিরত থেকে। কি করলাম? কি কথা বললাম? বাজে কথা থেকে বিরত থেকে। বাজে কথা মানে বাজে কথা বলা যেমন অন্যায়, শোনাওটাও তেমনি অন্যায়। আপনি বাজে কথা বলেননি, কিন্তু এমন জায়গা, আপনি এমন পজিশনে বসে আছেন, তারা বাজে কথা বলছে, আপনি শুনছেন। এটা হচ্ছে না, হয় না বলেন? চায়ের দোকানে কেউ আল্লাহর ওলিদের কথা বলছে, কেউ ওলামাদের কথা বলে, কেউ ওলামাদের বাঁশ দেয়, তাতেই আপনি বলেন হ্যাঁ ঠিকই, ও এখনকার মুই সাহেব না। ওরে আল্লাহ, তুমি বলছিলে না ও এমন বাঁশ দেওয়া দিয়েছে, তুমি ওর থেকে সায় দিলে, হ্যাঁ সত্যি তাই, ব্যাস। হ্যাঁ, আপনার যে কটা হয়েছিল ও কটাও ডিলিট করে দিয়ে আপনি উঠে আসলেন। হ্যাঁ না বল, ফজরের নামাজ পড়ে গিয়ে চায়ের দোকানে বসেই আপনি সব রেসানি করছেন না? আল্লাহ হেফাজত করুক। তিনি বললেন আমি আমানত রক্ষা করে আর বাজে কথা থেকে বিরত থেকে। নাম্বার 3, নাম্বার 4, নীরবতা অবলম্বন করে। কটা হলো? নীরবতা অবলম্বন করে। তার মানে নীরবতা অবলম্বন করে মানে কি? চুপচাপ। বেশি কথা বলা ভালো বলবেন, যত বেশি কথা বলবেন তো ওখানে ফলস মারতেই পারে। হ্যাঁ না বলে, 4টে ভালো বললেন, একটা বেরিয়ে গেল উল্টো পাল্টা, হয়তো সেই কথার দরুনে আপনার ঈমানের ঘাটতি হতে পারে কি পারে না? আল্লাহ সব পারে, তাই তো আল্লাহ সব পারে, নিজে না কিছু করলে হয়? বলে না আল্লাহ সব পারে। ওই কথার ভিতরে, শব্দের ভিতরে এমন আপনি একটা শব্দ ইউজ করলেন যেটার ঈমানের খাতরা হয়ে গেল। হ্যাঁ না বলেন ভাই? আপনি মনে করছেন দারুণ হচ্ছে, এই কথা আর কি হতে পারে? ও শোনা, তোমার পিছনের মাল সব ডিলিট হয়ে গেছে, তোমার এখন 0 ব্যালেন্স। হ্যাঁ না বলে, তাতেই আনন্দ। তিনি বললেন আমি নীরবতা বলে। মনে রাখবেন, যারা আল্লাহওয়ালা হয়, যারা পরেজগার আল্লাহওয়ালা খোদাভীরু হয়, ওরা বেশি কথা বলে না। ঠিক কিনা বলেন? দেখবেন চুপচাপ 24টা ঘন্টা তাদের জবানে একটাই জিকির হয়,
কথা বলছে, ওর মাঝখানে একটু কুলি ফাঁক পেলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি বলেন ভাই? তারা জিকির করছে কিন্তু জবান, এই জন্য আল্লাহ রসুল বলেছেন